হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে আমি চ্যানেলে ভিডিও দিচ্ছি। আশা করছি তোমরা এভাবেই আমাকে আগে যেভাবে সাপোর্ট করতে এভাবেই সাপোর্ট করবে। তো কিছু প্রবলেমের জন্য আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। বাট আমি এখন থেকে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো, এইখানে মেথি, কালো জিরে আর নারকেল তেল দিয়ে একটা তেল বানিয়েছিলাম। তেলটা শীতে জমে গেছিলো, ওই জন্য আমি গরম করে এটাকে আমি অ্যাপ্লাই করব। তো প্রথমে আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নেব, কারণ অয়েলিং করার আগে সবসময় চুলটাকে আঁচড়ে নেওয়াটা খুবই দরকার। তো চুলটাকে আমি প্রথমে আঁচড়ে নেব ভালো করে, যেন কোনো জট না থাকে চুলে। এখানে আমি মেথি ইউজ করেছি আর কালো জিরা ইউজ করেছি। দুটো জিনিসই আমাদের চুলের জন্য খুবই উপকারী। মেথি আর কালো জিরা আমাদের চুলের গোড়া মজবুত করে, চুলের খুশকি দূর করতে সাহায্য করে। আরও অনেক উপকারিতা আছে মেথি আর কালো জিরের, সেগুলো বলতে গেলে এক নাগাড়ে বলতেই থাকতে হবে, তো আমি বলছি না, তোমরা গুগল সার্চ করে নিতে পারো। তো চলো আমি এখানে হেয়ার অয়েলিংটা করে নিই। তোমরা যদি এই তেলটা ইউজ করো তবেই এর বেনিফিট বুঝতে পারবে, আমি বললে তোমরা এটা বুঝতে পারবে না। তো তোমরা এই তেলটা ইউজ করে একবার দেখতে পারো। একবার নয়, এটা তোমাদেরকে 1 মাস টানা ইউজ করতে হবে, কারণ এটা ডিআইওয়াই তো। 1 মাস টানা যদি ইউজ করো তবেই এটার ভালো রেজাল্ট তোমরা দেখতে পাবে। যাদের চুলে প্রচুর সমস্যা, যাদের চুল বাড়ছে না, যাদের চুল পেকে যাচ্ছে অল্প বয়সেই, তারাই তেলটা ইউজ করতে পারো। বা প্রচুর খুশকি হয়ে গেছে যাদের চুলে, তাদের পক্ষে এই তেলটা ভীষণই উপকারী। তেল দেওয়ার পরেও চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে, যাতে গোটা চুলে তেলটা ধরে যায়। কিন্তু চুলের লেন্থে আমি বলবো তোমরা তেল বেশি দেবে না, চুলের গোড়াটাতেই বেশি তেল দিও। তারপরে একটা বিনুনি করে নেবে, যদি ওভারনাইট তোমরা রাখো তো বিনুনি করে নিয়ে তোমরা তারপরে শুয়ে যেতে পারো। এখানে আমি চাল নিয়েছি, চালটাকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি যাতে চালের স্টেনটা বেরিয়ে যায়। তারপর আমি এখানে ফ্ল্যাক্সিড নিয়েছি, এই ফ্ল্যাক্সিড আর চালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রাখবো। ওভারনাইট ভিজিয়ে রাখার পরে পরের দিন সকালবেলা দেখো চাল আর ফ্ল্যাক্সিডটা কীভাবে ফুলে গেছে। তো এই জলটাকে আমি ভালো করে কচলে নেব, যতক্ষণ না একটা অন্যরকম জল বেরোচ্ছে, অন্যরকম কালারের জল বেরোচ্ছে, ততক্ষণ আমি এটাকে ভালো করে কচলে নিতে থাকবো। দেখো আমি এখানে ভালো করে কচলাচ্ছি হাত দিয়ে, কচলাতে কচলাতেই দেখবে চালটা ভেঙে যাচ্ছে। দেখেছো এখানে জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেন আমি এটাকে ওভেনে ফুটিয়ে নেব ভালো করে, যতক্ষণ না এটা একটা আঠালো মতো ভাব চলে আসবে ততক্ষণ আমি এটাকে ফোটাতে থাকবো। দেখো ফোটানোর পরে এইরকম একটা গাঢ় এসছে। তো এরপরে আমরা এটাকে আমাদের গোটা মাথায় অ্যাপ্লাই করব। কিন্তু অ্যাপ্লাই করার আগে ভালো করে চুলটাকে আঁচড়ে নেবে। তোমরা চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এভাবে তোমরা সাপোর্ট না করলে আমি ভিডিও তৈরি করার সাহস পাচ্ছি না, বা এতদিন খুবই একটু প্রবলেমের মধ্যে ছিলাম, তো তাই তোমাদেরকে কোনো ভিডিও দেওয়া হয়নি। তো আমি আবার শুরু করলাম, তো আমি চাইবো তোমরা যেন এভাবেই আমার পাশে থাকো, এভাবেই আমাকে সাপোর্ট করো। এটাকে চুলে অ্যাপ্লাই করার আগে চুলটাকে ভালো করে আমি আঁচড়ে নেব, যাতে কোনো প্রকার চুলে জট না থাকে। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিভাবে একটা জেল তৈরি হয়েছে। দেখো এভাবেই আঠালো আঠালো প্রকারের একটা জেল তৈরি হবে। এই জেলটাকেই আমরা গোটা মাথায় ইউজ করব। এখানে ফ্ল্যাক্সিড জেল ব্যবহার করেছি। ফ্ল্যাক্সিড জেল আমাদের চুলকে মসৃণ করতে সাহায্য করবে, চুলের খুশকি দূর করতে সাহায্য করবে, এবং চুলের যে বৃদ্ধি সেই বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে, চুল ভাঙার হাত থেকে চুলকে রক্ষা করবে। এখানে ব্যবহার করেছিলাম ভাতের ফ্যান। তো ভাতের ফ্যান আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং চুলের একটা জেল্লাত দেয়। ভাতের ফ্যান আমাদের চুল পড়া কমাতে ও চুলকে স্মুথ করতে সাহায্য করে ভীষণভাবে। এই প্যাকটাকে আমরা গোড়া থেকে একদম লেন্থ অবধি, মাথার ডগা থেকে একদম লেন্থ অবধি এটাকে ইউজ করব। যতটা ভালোভাবে ইউজ করা যায় ততটা ভালোভাবে এটাকে আমরা ইউজ করব। তো
তোমরা এই জেলটা সপ্তাহে একবার কিংবা মাসে 3বার ইউজ করতে পারো, খুবই ভালো রেজাল্ট পাবে। তোমাদের যাদের হাতে সময় নেই, চুলের যত্ন করতে পারো না, তারা এই প্যাকটা ঘরে ইউজ করতে পারো। আমি তোমাদেরকে বলছি তোমরা ভীষণ ভালো রেজাল্ট পাবে। এটা গোটা মাথায় অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি চুলটাকে ভালো করে একটা ক্লিপ দিয়ে গুটিয়ে নেব, নিয়ে এটাকে আমি 2 ঘন্টা চুলে রাখবো। দেন একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে আমি চুলটাকে ওয়াশ করে দেব। তো চলো চুলটা ধুয়ে এসে তোমাদেরকে দেখাই যে কিভাবে এই রেজাল্টটা পেলাম আমি। তো দেখো চুলটা ধুয়ে অনেকক্ষণই হয়ে গেছে, চুলটা কতটা স্মুথ লাগছে, কতটা সিল্কি লাগছে। আমি তোমাদেরকে বলছি তোমরা যারা পার্লারে গিয়ে স্পা করাও, তারা এইটা যদি বাড়িতে শুরু করে দাও করা, তো তোমরা পার্লারে যাওয়া বন্ধ করে দেবে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখছো আমি তোমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি যে চুলটা কতটা স্মুথ হয়েছে, কতটা সিল্কি হয়েছে। আমি এখানে কিন্তু কোনো রকম সিরাম ইউজ করছি না বা করিও নি, আমি এইটা ইউজ করার পর কোনো সিরামই ইউজ করি না। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।